হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি আপনাদেরকে অনেকেই অনেক সময় পাসপোর্ট করার ক্ষেত্রে কি, কি সমস্যা বা পাসপোর্ট করার জন্য কি, কি কাগজপত্র লাগবে, এই বিষয়গুলো নিয়ে অনেকেই অনেক সময় অনেকেই মানে প্রশ্ন করে থাকেন যে, "ভাই পাসপোর্টে কি এনআইডি লাগবে? ভাই পাসপোর্টে কি আপনার টিন টিন সার্টিফিকেট লাগে কিনা? পিতামাতার এনআইডি কার্ড লাগে কিনা? অথবা পুলিশ এই চেয়ারম্যান সার্টিফিকেট এই সব কিছু লাগে কিনা?" মানে বিভিন্ন ফেডারেশনে একেকজন বলে স্পাউস এনআইডি কার্ড লাগবে কিনা। অনেকে অনেক প্রশ্নের সম্মুখীন হয়ে থাকি আমরা যে পাসপোর্ট করার জন্য আসলে কি, কি লাগবে বা কখন কোন কাগজটা লাগবে বা কখন জমা দিবে, কিভাবে জমা দিবে এবং পুলিশ ক্লিয়ারেন্স কিভাবে করবে, এই টোটাল বিষয়টা নিয়েই আমি আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। যারা এই বিষয়টা নিয়ে কনফিউশনে আছেন, আশা করি আজকে আমার এই ভিডিওটা দেখার পর তাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রথমে আমি বলবো, পাসপোর্ট করার জন্য আপনাকে আপনার বয়স যদি 19 বছর 8 মাস অথবা 10 মাস পর্যন্ত হয়ে থাকে তাহলে আপনার জন্ম নিবন্ধন দিয়ে আপনি পাসপোর্ট করতে পারবেন। তবে এই জন্ম নিবন্ধন অনলাইন কর্তৃক ইংলিশ ভার্সন থাকতে হবে, তাহলেই আপনি পাসপোর্ট করতে পারবেন। আর যদি আপনার বয়স 20 বছর 1 দিন হয়ে যায় তাহলে আপনার জন্ম নিবন্ধন দিয়ে আপনি আর পাসপোর্ট করতে পারবেন না। তো এই জন্য আপনাকে কি করতে হবে? এনআইডি কার্ড করতে হবে। তাহলে প্রথমে আপনাকে এনআইডি কার্ড করতে হবে। এনআইডি কার্ড করার পরে যেয়ে আপনি পাসপোর্টের আবেদন করতে পারবেন। যাক, এ তো গেল যাদের এনআইডি অথবা বয়সের যে বিষয়টা, এটা আমি আপনাদেরকে ক্লিয়ার করলাম। এরপর আসেন আপনার এনআইডি। এনআইডি পাসপোর্টে আবেদন করার জন্য ই পাসপোর্টে 20 বছরের পরে এনআইডির বিকল্প নেই। তার মানে পাসপোর্ট করার জন্য প্রথমে যেটা লাগবে সেটা লাগবে এনআইডি, ব্যক্তির নিজের এনআইডি। এরপর হচ্ছে তার পিতামাতার এনআইডি কার্ড। তাহলে 3জন ব্যক্তির এনআইডি কার্ড লাগবে, ব্যক্তি নিজের, পিতামাতা এবং পিতা এবং মাতা, এই 3জন। এরপর যদি সে বিবাহিত হয়, স্পাউস নাম দেওয়ার ক্ষেত্রে তার স্পাউস নেই মানে স্ত্রীর এনআইডি কার্ডও তাকে দিতে হবে। এটা দেওয়ার পর আপনি অনলাইনে আবেদন করবেন। অনলাইনে আবেদন করার পর আপনাকে ব্যাংক ড্রাফট কাটতে হবে। এটা অনেক সময় অনলাইনেও আবেদনের ব্যাংক ড্রাফট কেটে ফেলা যায়। ব্যাংক ড্রাফট করার পর আপনাকে, অর্থাৎ এই 3-4টা জিনিস নিয়ে আপনাকে ব্যাংক ড্রাফট করে পাসপোর্টের আবেদন কমপ্লিট করা যাবে। আবেদন কমপ্লিট করার পর এই আবেদন নিয়ে আপনাকে পাসপোর্ট অফিসে, যার যেখানে রিজনাল পাসপোর্ট অফিস, সেখানে গিয়ে আপনাকে পাসপোর্ট জমা দিতে হবে। তাহলে পাসপোর্টের আবেদনের জন্য প্রথমে নিজের ব্যক্তির এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন, পাশাপাশি বাপ মার ভোটার আইডি কার্ড, এগুলো দিতে হবে। আর পেশাগত প্রমাণের জন্য সাধারণত যদি স্টুডেন্ট হয়ে থাকে তাহলে তাকে যে জেএসসি, পিএসসি, এসএসসি যে কোনো একটা সার্টিফিকেট শু করতে হবে। শু করার পর আপনি পাসপোর্টের আবেদন কমপ্লিট করলেন, পাসপোর্ট অফিসে গিয়ে পাসপোর্ট জমা দিলেন। জমা দেওয়ার কিছুদিন পর, অর্থাৎ সর্বনিম্ন যদি এক্সপ্রেস ডেলিভারি হয় সেটা 2 দিন পর, আর যদি নর্মাল ডেলিভারি হয় সেটা 8 থেকে 10 দিন পর পুলিশ আপনাকে কল করবে। ডিএসবি অফিস অথবা যে ব্যক্তি যেখানে আছেন তার থানার আওতাধীন যে কোনো পুলিশ আপনাকে ইনকোয়ারি করার জন্য আপনাকে ফোন করবে। ফোনে আপনাকে বলবে যে আপনি কি অমুক, আপনি কি পাসপোর্ট করার জন্য এরকম কোনো ডকুমেন্টস দিয়েছিলেন? তখন আপনি যখন বলবেন যে হ্যাঁ আমি অমুক, আমি এইভাবে দিয়েছি, তখন আপনাকে বলবে যে আপনি অমুক দিন অথবা আগামীকাল অথবা পরের দিন আপনি আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করে আসার সময় আপনি যে পাসপোর্ট জমা দিয়েছেন ওই পাসপোর্টের রিসিট, এবং পাসপোর্টের রিসিট তো নেবেনই, সাথে আপনার পিতামাতার এনআইডি কার্ড এবং ব্যক্তির নিজের এনআইডি কার্ড এবং চেয়ারম্যান সার্টিফিকেট। চেয়ারম্যান সার্টিফিকেটটা হচ্ছে আপনার, সাধারণত আমরা বলে থাকি যে রানিং যে চেয়ারম্যান থাকে যে ইউনিয়নে, এবং বর্তমানে চেয়ারম্যান সার্টিফিকেটগুলো অনলাইন ভিত্তিক হয়ে গেছে, হাতের লেখার কোনো চেয়ারম্যান সার্টিফিকেট এখন আর নেই, অধিকাংশ ইউনিয়নে নেই। যদিও কেউ মানে 2 নম্বরই করার জন্য বলে যে না আমাদের কাছে, আমার তো এটাই আমাদের ইউনিয়নে, না, প্রত্যেকটা ইউনিয়নে এখন ডিজিটালাইজ নাগরিক সনদ, যেটাকে আমরা বলি চেয়ারম্যান সার্টিফিকেট। এই চেয়ারম্যান সার্টিফিকেট এবং আপনি যে ঠিকানায় পাসপোর্ট করেছেন ওই ঠিকানা প্রমাণের জন্য বিদ্যুৎ বিল, অর্থাৎ বাপের নামে হইতে পারবে, ভাইয়ের নামে হইতে পারবে, চাচার নামে হইতে পারবে, মায়ের নামে হইতে পারবে, দাদার নামেও হইতে পারবে। এই ব্যক্তিগুলার যে কোনো একজনের বিদ্যুৎ বিলের কাগজ নিয়ে যেতে হবে। কারো কারো ক্ষেত্রে অনেক সময় ওরা বাড়ির খতিয়ানের কাগজও ঠিকানা আইডেন্টিফাই করার জন্য দেখে। এগুলি নিয়ে
আপনি পুলিশের সাথে দেখা করবেন। পুলিশের সাথে দেখা করার পর পুলিশ ক্লিয়ারেন্স দিলে তারপরে আপনার পাসপোর্টটা পেন্ডিং ফাইনাল অ্যাপ্রুভালে যাবে। পেন্ডিং ফাইনাল অ্যাপ্রুভালের পর যখন আঞ্চলিক রিজনাল পাসপোর্ট অফিসে পেন্ডিং ফাইনাল অ্যাপ্রুভাল হবে, তখন সেটা ঢাকায় যাবে, পেন্ডিং ফিন্ড কুইক উঠবে, আপনার স্ট্যাটাসে দেখাবে পেন্ডিং ফিন্ড কুইক। আমার আরেকটি ভিডিও আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পাসপোর্টের চেক করে যে পাসপোর্ট কোন অবস্থায় আছে, কিভাবে আছে, এই জিনিসটা আমি আশা করি স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো এরপর পেন্ডিং প্রিন্ট কুইক আসবে। পেন্ডিং প্রিন্ট কুইক হওয়ার পর, প্রিন্ট হয়ে যাওয়ার পর পাসপোর্ট শিফট আসবে, মানে পাসপোর্ট স্থানান্তর হচ্ছে, যে অফিসে জমা দিয়েছেন ওই অফিসে পাসপোর্ট প্রিন্ট হয়ে যাচ্ছে। এরপর আসবে ইস্যু পর ব্রিং দ্য ডেলিভারি স্লিপ, অর্থাৎ আপনার পাসপোর্টটি ইস্যু করা হয়েছে, ডেলিভারি রিসিপ্ট নিয়ে গেলে আপনার পাসপোর্টটি দিয়ে দিবে। এই অল ওভার সাধারণত অনেকে বলে পাসপোর্ট কত দিনে দিবেন, কিভাবে দিবেন, এই সেই। আমরা সাধারণত সরকারি সার্কুলার অনুসারে লেখা আছে, যারা এক্সপ্রেস ডেলিভারি, প্রথমে হচ্ছে সুপার এক্সপ্রেস। সুপার এক্সপ্রেস ডেলিভারি হয় যাদের পুলিশ ক্লিয়ারেন্স আছে এবং যাদের আগে পাসপোর্ট করা আছে, অর্থাৎ পুলিশ রিপোর্ট করা লাগবে না, তারাই এক্সপ্রেস ডেলিভারির আওতায় পড়বেন। সে যার, যে আমার হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা, যে যার হোম ডিস্ট্রিক্টে আঞ্চলিক রিজনাল পাসপোর্ট অফিসে পাসপোর্ট জমা দিবে আর ডেলিভারি নেবে ঢাকা থেকে, 3 দিনে সেটা হবে। সেটার ব্যাংক ড্রাফট 10,050 টাকা। আর হচ্ছে সুপার, এরপরে হচ্ছে এক্সপ্রেস হলো 8,050 টাকা, অর্থাৎ 10 বছরের জন্য এক্সপ্রেস ডেলিভারি 8,050 টাকা। সেটা সরকারি নিয়ম অনুসারে সরকারের বন্ধ ছাড়া 7 কার্য দিবস, যদিও সেটা হয় না, 10 বা 12 কার্য দিবসে সেটা ডেলিভারি হয়। এরপর হচ্ছে নর্মাল ডেলিভারিটা হচ্ছে আপনার 5,750 টাকা, শুধু ব্যাংক ড্রাফট, ঠিক আছে। এই ব্যাংক ড্রাফট করে আপনি পুলিশ রিপোর্ট হওয়ার পর, মানে সরকারি নিয়ম অনুসারে 21 কার্য দিবস, তার মানে সেটাকে আপনি 30 দিন ধরতে পারেন, 30 দিন পরে আপনার পাসপোর্ট ডেলিভারি হবে। এই জন্য আমি বলবো যে আপনারা, আশা করি যাদের পাসপোর্ট নিয়ে যত সমস্যায় পড়ছেন, কীভাবে পাসপোর্ট করবেন, কী কাগজ লাগবে, এই জিনিসগুলা আমি আপনাদেরকে ডিটেলস বলে দিলাম। এরপরেও যারা বোঝেন নাই, আমি ডেসক্রিপশানে পাসপোর্ট করার জন্য কি লাগবে এই জিনিসগুলো আমি বাই দাবে আমি সিরিয়ালে লিখে রাখবো, ইচ্ছা করলে আমার ওখানে গিয়েও আপনি দেখতে পারবেন। তো আজকে পাসপোর্ট সংক্রান্ত বিষয় নিয়ে কথা বললাম। ইনশাল্লাহ সামনের ভিডিওতে আপনাদের সাথে এনআইডি সংশোধনের ব্যাপারে অনেক বিস্তারিত কথা হবে। ভিডিওটি আমার যারা দেখছেন আশা করি সাবস্ক্রাইব করবেন এবং সামনে নতুন নতুন ভিডিও পাবেন। আমি ইনফরমেটিভ ভিডিও তৈরি করি এবং বিভিন্ন দেশে কিভাবে আপনি যাবেন বা এশিয়া কান্ট্রিতে ট্যুরিস্ট ভিসার জন্য আপনি কিভাবে প্রসেসিং করলে, কিভাবে করলে আপনি ভবিষ্যতে সেনজেনভুক্ত দেশগুলোতে ভ্রমণ করতে পারবেন বা ঢুকতে পারবেন। বর্তমানে কানাডা ভিজিট ভিসা, অস্ট্রেলিয়া ভিজিট ভিসা এবং নেদারল্যান্ড বলেন, সুইডেন বলেন, এই জিনিসগুলা নিয়ে আমি বিভিন্নভাবেই দেখতেছি, রিসার্চ করতেছি। আশা করি ইনশাল্লাহ সামনে আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিব। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।